السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে সাপ্তাহিক তাওহীদ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা যে বিষয়ে আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে দ্বীনের তিনটি স্তর। প্রথম স্তর হচ্ছে ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান এবং তৃতীয় এবং সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান। তো আমরা ইতিপূর্বের ক্লাসগুলোতে প্রথম দুটি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় যে ধাপ, তৃতীয় স্টেপ বা তৃতীয় স্তর তথা ইহসান সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোকপাত করার প্রয়াস পাব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, পৃথিবীর সব জায়গাতেই কোয়ালিটির একটা আলাদা মূল্য আছে, ঠিক না? ঠিক। ক্লাসে যদি 50 জন ছাত্র থাকে, সব ছাত্র কিন্তু এক কোয়ালিটির না। কিছু আছে যে ফার্স্ট ক্লাস পর্যায়ের, কিছু আছে সেকেন্ড ক্লাস পর্যায়ের, কিছু আছে থার্ড ক্লাস পর্যায়ের, আবার কিছু হয়তোবা টিকবেই না। তো দ্বীনের ক্ষেত্রেও এই কোয়ালিটিটা আছে, দ্বীনের মধ্যেও এই কোয়ালিটির মূল্যায়ন আছে এবং দ্বীনের মধ্যে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। ঈমানেরও স্তরভেদ আছে, ঈমানেরও শাখা প্রশাখা রয়েছে, সর্বোচ্চ শাখা সর্বনিম্ন শাখা আছে না নাই? আমরা ইতিপূর্বে আলোচনায় জেনেছি সাহাবায়ে কেরামের ঈমানের কোয়ালিটি, তাদের আমলের কোয়ালিটি, তাদের জুহুদ এবং মুজাহাদা, দ্বীনের পথে তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের পরিশ্রম, তাদের কষ্ট, তাদের সময় শ্রম দেওয়া, এই সব ক্ষেত্রে তারা নিঃসন্দেহে অন্যদের থেকে অগ্রগামী। যাই হোক প্রিয় বন্ধুগণ, দ্বীনের ক্ষেত্রেও এই স্তরটি রয়েছে। কিছু মানুষ যারা কোনো মতো ইসলামের উপরে টিকে আছে, নামাজটা পড়ে, রোজা রাখে, হজ ফরজ হলে হজ করেছেন হাজী সাহেব, যাকাতও দেন, কালেমাটা মোটামুটি পড়েন মাঝে মধ্যে, এতটুকুই। কিন্তু তার মধ্যে খুব যে একটা আরো বেশি অগ্রগামী হওয়ার যে মনোভাব সেটা কিন্তু নাই। সে একটা কোয়ালিটির দিক থেকে সে কিন্তু খুব লো কোয়ালিটি। আরেক শ্রেণীর ইমানদার রয়েছেন যারা এই কাজগুলো তো করেন, কিন্তু তাদের ভিতরের ইমানি মজবুতিটা অনেক বেশি। ওরা অত্যন্ত বিশ্বাসের সাথে, নিষ্ঠার সাথে এই কাজগুলো করেন। কিছু মানুষ আছে চলার মতো কোনো মতে, আর কিছু মানুষ আছে তারা যেটা করে ইমানি মজবুতির সাথে করে, দৃঢ়তার সাথে করে। আল্লাহ, রাসূল, ফেরেশতা, আখিরাত, এগুলোর সম্পর্কে তার বিশ্বাসের যে মাত্রাটা খুব গভীর। এরা হচ্ছে ওই শুধু বাহ্যিক কিছু আমলকারী মুসলিমদের থেকে আরো বেশি ঊর্ধ্বে, এদের মর্যাদা আরো বেশি। আমরা বলেছিলাম যে প্রথম স্তরে যারা আছে তাদেরকে মুসলিম বলা হয়, দ্বিতীয় স্তরে যারা আছে তাদেরকে বলা হয় মুমিন। এর থেকেও হাই কোয়ালিটি বা আরো বেশি অ্যাডভান্স মুমিন যারা, তারা হচ্ছে যারা ইহসান পর্যায়ে উপনীত হয়েছে, যাদেরকে বলা হয় মুহসিন। যাদের কি বলা হয়? মুহসিন। প্রিয় বন্ধুগণ, এখন আমরা এই মুহসিন সম্পর্কেই কিছু কথা বলবো। প্রিয় বন্ধুগণ, আমরা প্রথমে জানবো ইহসান কাকে বলে, ইহসান বলতে কি বুঝায়। আমরা এই শাব্দিক দৃষ্টিটা একটু খেয়াল করি। আহসানা ইহসিনু ইহসানান, এটার দুইটি ব্যুৎপত্তিগত অর্থ রয়েছে। এই ইহসান শব্দটি এসেছে মূলত হুসনুন শব্দ থেকে। হুসন মানে হচ্ছে সুন্দর,
হুসন শব্দ অর্থ কি? সুন্দর। আর ইহসান মানে হচ্ছে দুটি অর্থ। একটি অর্থ হচ্ছে যে মানুষের সাথে সুন্দর আচরণ করা, সৎ ব্যবহার করা, মানুষের প্রতি বা আল্লাহর মাখলুকের প্রতি দয়া করা, এটা হচ্ছে একটা অর্থ। আরেকটি অর্থ হচ্ছে যারা ইবাদত বন্দেগী করেন কিন্তু তাদের ইবাদতটা হয় অনেক সুন্দর, অনেক কোয়ালিটিফুল, অ্যাডভান্স। অর্থাৎ অন্যান্যরাও ইবাদত বন্দেগী করে, সেও করে, কিন্তু এর ইবাদতের ধরনটা অনেক উচ্চতর। তো এখান থেকেই ইহসান শব্দের অর্থ আমরা বুঝতে পারছি। তাহলে ইহসান শব্দের দুটি অর্থ, একটি হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে সুন্দর, আর এখান থেকে ইহসান মানে মাখলুকের প্রতি, মানুষের প্রতি বা যে কোনো সৃষ্টি জীবের প্রতি দয়া করা, ভালো ব্যবহার করা, কোনো অভাবী মানুষকে সাহায্য সহযোগিতা করা, কোনো পিপাসার্ত পশুকে পাখিকে পানি খাওয়ানো, খাদ্য দেওয়া, এটা হচ্ছে ইহসান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে কেউ যদি ইহসান করে তাহলে তার প্রতিদান কি ইহসান ছাড়া অন্য কিছু হতে পারে? অর্থাৎ কেউ যদি মাখলুকের প্রতি দয়া করে তাহলে আল্লাহর পক্ষ থেকে সে কি দয়া ছাড়া অন্য কিছু পাবে? সেও দয়ার অধিকারী। যে মাখলুককে, যে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করবে, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন। হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন যে ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, যে তুমি এই জমিনে যে বা যারা আছে তুমি তাদের প্রতি যদি দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমার প্রতিপালক এ মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে ইহসান বা দয়াসুলভ আচরণ করবে, পিতামাতার সাথে সদাচরণ করবে। তাহলে এই ইহসান মানে হচ্ছে মাখলুকের প্রতি দয়াসুলভ আচরণ করা। প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় যে অর্থ সেটি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার ক্ষেত্রে সে ইবাদতটা খুব সুন্দরভাবে, একান্ত ভালোবাসা, ভয় ভীতি, আশা আকাঙ্ক্ষা এবং পূর্ণ ইখলাস বা আন্তরিকতার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ইবাদত বন্দেগী করেছেন সেই পদ্ধতিকে অনুসরণ করে খুব চমৎকার ভাবে ইবাদত বাস্তবায়ন করা, এটি হচ্ছে শাব্দিক দৃষ্টিকোণ থেকে অর্থ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির ব্যাখ্যায় খুব চমৎকার একটা কথা বলেছেন। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে জিজ্ঞাসা করলেন যে মাল ইহসান, ইহসান কি জিনিস, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইহসানের বাস্তবিক প্রয়োগের পদ্ধতিটা বলে দিয়েছেন যে ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি যখন ইবাদত করবে তখন তোমার ভিতরে এই চিন্তা এবং মানসিকতা থাকতে হবে যে তুমি যেন স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছ, তুমি স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ, অথবা তুমি এই চিন্তা করবে বা তোমার মধ্যে এই মানসিকতা থাকবে যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বললেন, যে এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যেই আল্লাহ তুমি ইবাদত করছো তাকে তুমি সচক্ষে দেখছো, এই
চেতনা, এই অনুভূতি তোমার মধ্যে যদি জাগ্রত থাকে, এটার নাম হচ্ছে ইহসান। এটার নাম কি? ইহসান। অথবা ন্যূনতম সেই আল্লাহ তোমাকে দেখছেন, তোমাকে অবলোকন করছেন, তার অবজারভেশনে তুমি ইবাদত বন্দেগী করছো, এই দৃষ্টিভঙ্গি, এই চেতনাবোধ, এই ফিলিংস তোমার ভিতরে জাগ্রত রাখবে, এটার নাম হচ্ছে ইহসান। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে কিন্তু সবাই পৌঁছতে পারে না। দেখবেন আমরা সবাই নামাজ পড়ি, মাশাআল্লাহ, মসজিদে যাই, কিন্তু অধিকাংশ নামাজের অবস্থাটা কি? নামাজে দাঁড়ায় ঠিকই, আমরা ইমামের সাথে উঠা বসা করছি, কিন্তু সালাম ফিরানোর পরে যদি জিজ্ঞাসা করা হয় ইমাম আজকে কোন সূরা পড়েছে, দেখবেন যে অধিকাংশ মানুষই বলতে পারবে না। নামাজে দাঁড়িয়েছে ঠিকই, সে একাকী নামাজ পড়ছে, সে উঠতেছে বসতেছে, তার মন কিন্তু অন্য জায়গায় আটকে আছে, তার মন কিন্তু অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কখনো স্ত্রী পরিবার, কখনো চাকরি, কখনো কফিল, কখনো বেতন, কখনো দুনিয়াবি নানা কিছু। তার মানে এটা অন্তঃসার শূন্য উঠা বসা হচ্ছে। নামাজ পড়ছে ঠিক, সে নামাজের ফরজিয়াত আদায় করে ফেলেছে, কিন্তু আন্তরিকতা নাই, ভয় ভীতি বিনয় নম্রতা নাই। সে কিন্তু গুনাহ থেকে বেঁচে যাচ্ছে, ফরজ আদায় করে ফেলতেছে, কিন্তু যে কোয়ালিটিতে নামাজটা পড়ার দরকার ছিল সেটা কিন্তু নাই। এই জিনিসটা কিন্তু আসলে সব জায়গাতেই আছে। দুনিয়াবি যে কোনো চাকরির ক্ষেত্রেও আপনি দেখবেন, সেটা শিক্ষকতা হতে পারে, সেটা সরকারি কোনো জব হতে পারে, অথবা কৃষি ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বাণিজ্য, যে কোনো ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লক্ষণীয়। একটা মানুষ চাকরি করতেছে, প্রতিদিন ডিউটিতে যাচ্ছে আসছে, কিন্তু কাজের মধ্যে যে ভালোবাসা থাকা দরকার, যে আন্তরিকতা এবং একনিষ্ঠতা থাকার দরকার, যে সততা এবং সত্যবাদী থাকার দরকার, সেটা কিন্তু নাই। হ্যাঁ, যাচ্ছে আসতেছে, ডিউটিতে হাজিরা দিচ্ছে, বের হচ্ছে, মাস শেষে বেতন পাচ্ছে, কিন্তু সে আন্তরিকভাবে ভালোবাসা নিয়ে কিন্তু কাজটা করতেছে না। এরকম আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, একটা কথা বলা হয় যে কাজ যতই ছোট হোক, আপনি যদি কাজটাকে ভালোবেসে করেন, আপনি যদি কাজটাকে ভালোবাসতে শেখেন, ওই কাজটাতে আপনি সফল হবেন। কাজটা ছোট হোক, কিন্তু কাজ যত বড় হোক, যদি আপনি কাজটাকে ভালো না বাসতে পারেন, আপনি কিন্তু সফল হবেন না। দেখবেন গ্রামের মুচি, সে দেখি বাল্যকাল থেকে ওই রাস্তার একটা কোণাতে বসে জুতা সেলাই করে, জুতাতে রং করে, ওই পূর্বপুরুষ থেকে চলে আসতেছে, ওভাবেই চলে আসতেছে, ছোটকাল থেকে দেখে আসতেছে, এখন পর্যন্ত ওভাবে আছে। আসলে সে কাজটাকে ভালোবেসেছে বলেই, সে এর মধ্যে সুখ খুঁজে পেয়েছে, ওটাই তার কাছে অনেক ভালোবাসার একটা জায়গা, ভালোবাসা একটা জিনিস। তো যদি সেটাকে ভালো না বাসতে পারতো, কিন্তু সে কন্টিনিউ করতে পারতো না। ঘৃণা এবং বিরক্তি নিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। তো ইবাদতের ক্ষেত্রে বিষয়টা এরকম, আপনি যখন ইবাদত করবেন, আল্লাহকে ভালোবেসে করবেন, ইবাদতটাকে ভালোবেসে করবেন, আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা নিয়ে করবেন, ভয় ভীতি অন্তরে জাগ্রত রেখে করবেন, তাহলে প্রকৃতপক্ষে এই ইবাদতটা কার্যকর হবে। আর আপনি যদি মনে করেন যে নামাজ পড়তে ইচ্ছা করে না, আল্লাহ চাপাই দিচ্ছে, নামাজ না থাকলে একটা আরামে ঘুমাইতে পারতাম, তার মানে আপনি নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু ভিতরটা আপনার নামাজে আগ্রহী না, নামাজটা আপনি চাচ্ছেন না, তাহলে এটা কিন্তু প্রকৃত নামাজের বৈশিষ্ট্য নয়। সে প্রকৃত মুহসিন হতে পারেনি, সম্ভব না। যাই হোক, যে কথা বলছিলাম, যে এই ইহসান পর্যায়ে উপনীত হওয়া, এটা কিন্তু সাধারণ মানুষের বৈশিষ্ট্য নয়, এটি হচ্ছে আল্লাহর ওলিয়া উলিয়া, সালেহীন, শুহাদা, তাদের বৈশিষ্ট্য। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম শত্রু বাহিনীর সামনে নিজেদের বুক পেতে দিয়েছেন, তারা নির্ভীকভাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, কারণ তারা দেখতে পাচ্ছেন যে এই যুদ্ধে যদি আমি বিজয়ী হই, তাহলে এটা যেমন আল্লাহর অনুগ্রহ, আমি যদি মৃত্যুবরণ করি সরাসরি আমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। কারণ তাদের বিশ্বাসটা এই পর্যায়ে উপনীত হয়েছে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ আদেশ করছেন, আমি তার আদেশকে ফলো করছি। প্রিয় ভাইরা আমার, এই কারণেই এই কোয়ালিটি যখন মানুষ পৌঁছবে,
তখন দুনিয়ার দুঃখ, কষ্ট, হতাশা এগুলো কোনো কিছু তাকে স্পর্শ করবে না। সে হতদরিদ্র হলেও, সে অসুস্থ হলেও, নানা ধরনের সমস্যা, ডিপ্রেশনে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রে আপোষহীন। এই সব কিছুকে ফেলে দিয়ে সে আগে নামাজটা পড়ে আসবে। অথচ তার জীবনে অনেক সমস্যা আছে, কারণ সে দৃঢ়ভাবে হৃদয়ের গহীনে এই বিশ্বাসটাকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে যে স্বয়ং আল্লাহ আদেশ করেছেন, তিনি আমাকে দেখছেন আমি নামাজ পড়ছি কিনা, আমি আল্লাহ ইবাদত করছি কিনা। আপনার কোম্পানির পরিচালক উনি যদি সরাসরি আপনার কোনো কাজের অর্ডার দিয়ে উনি নিজে এসে তদারকি করেন, মনিটরিং করেন, নিঃসন্দেহে আপনি কাজের মধ্যে ঢিলামি করবেন না। সে হয়তো দূরে আছে, বর্তমান যুগে এই সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা সম্ভব। আপনার বস বলল কাজ করো, আমি কিন্তু দেখছি, বস কিন্তু এখানে নাই, আমেরিকাতে অথবা অন্য কোনো দেশে আছে, সে দেখতে পাচ্ছে। সামনে উপস্থিত থাকলে তো আপনি অবশ্যই সেখানে ঢিলামি করার বা কাজের মধ্যে ফাঁকিবাজি করা কোনো মাথায় চিন্তাই আসবে না। আর যদি সে এখানে না থাকে এবং সে যদি বলে যে আমি তোমাকে দেখছি, বর্তমানে এই ক্লোজ সার্কিট ক্যামেরার যুগে সেটা সম্ভব। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মনিটরিং করা সম্ভব, ঠিক না বেঠিক? যে তুমি কি করছো আমি কিন্তু সব দেখছি, নিঃসন্দেহে আপনি বাটপারি করবেন না এখানে। প্রিয় ভাইরা আমার, তো রব্বুল আলামিন সাত আসমান থেকে আমাদেরকে মনিটরিং করছেন, পর্যবেক্ষণ করছেন, তার দৃষ্টির সীমার বাইরে কেউ নাই। রাতের আধার দিনের আলো যার কাছে সমান, কোনো পার্টিশন, কোনো প্রতিবন্ধকতা যার দৃষ্টির সামনে বাধা সৃষ্টি করতে পারে না, যিনি সাগরের অতল তলে একটি পাথরের উপরে যদি একটা পিপিলিকা হেঁটে যায়, সেই পিপিলিকার পদধ্বনি যিনি সাত আসমান থেকে শুনতে পান, আমার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি হৃদয়ের স্পন্দন সবকিছু যিনি শুনতে পান, যার নিয়ন্ত্রণে আমি রয়েছি, তাহলে তার কথা যদি আমাদের হৃদয় পরে জাগ্রত থাকে, তাহলে আসলে গুনাহ কাতা করার সম্ভাবনা খুবই কমে যায়, গুনাহ করার সম্ভাবনা খুবই কমে যায়। আর ইবাদতটা হবে খুবই আন্তরিকতাপূর্ণ। এটাই হচ্ছে ইহসান। এটাই কি ইহসান? যুগে যুগে যারা আল্লাহ প্রিয় ভাজন হতে পেরেছেন তারা মূলত এই পর্যায়ে গিয়ে পৌঁছেছেন। আর নাহলে সবাই গড়পড়তা মুসলমান, গরু খাওয়া মুসলমান, ঠিক না বেটি? তাহলে গরু খাওয়া মুসলমান আর আল্লাহর প্রিয় ভাজন মুসলিম ইমানদার, তাদের ডিফারেন্স আছে না নাই? অবশ্যই আছে। যাই হোক, তো প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা এদের মর্যাদা সম্পর্কে সূরা বাকারার 177 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে যারা এই ইহসান পর্যায়ে উপনীত হয়েছে তাদের মর্যাদা কি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যে আল্লাহ তাআলা ওই সকল লোকদের সাথে রয়েছেন যারা আল্লাহকে ভয় করে এবং যারা মুহসিন, যারা ইহসান পর্যায়ে উপনীত হয়েছে। অর্থাৎ এমন ভাবে তারা নেক আমলগুলো করে, সৎ আমলগুলো এমন ভাবে সম্পাদন করে যে তারা যেন স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছেন অথবা আল্লাহ তাদেরকে দেখতে পাচ্ছেন। এই অনুভূতি নিয়ে যারা ইবাদত করে আল্লাহ তাদের সাথে রয়েছেন। আল্লাহু আকবার। মানে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো কাজে আরো বেশি তৌফিক দান করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে তাদেরকে রক্ষা করেন, পাপ থেকে রক্ষা করেন, তাদের সাথেই রয়েছেন। আল্লাহ তাআলা সূরা কামারের 49 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলছেন যে তুমি মহাপরাক্রমশালী দয়াময় আল্লাহর উপরে ভরসা রাখো, যিনি তোমাকে দেখেন যখন তুমি নামাজে দাঁড়াও এবং যখন তুমি নামাজের সাথে উঠা বসা করো, রুকু করো, সিজদা করো, তিনি তোমাকে দেখেন। নিশ্চয় তিনি সব কিছু শুনেন এবং সব বিষয়ে পরিপূর্ণভাবে জানেন। প্রিয় ভাইরা আমার, তাহলে এই আয়াত দুটো থেকে যারা এই ইহসান পর্যায়ে উপনীত হয়ে আল্লাহ ইবাদত করে, অর্থাৎ আল্লাহর পর্যবেক্ষণ, তার দৃষ্টিসীমার ভিতরে থেকে যে সে ইবাদত করছে, এই অনুভূতির জাগ্রত রাখে, তাদের মর্যাদা প্রমাণিত হয়। প্রিয় ভাইরা আমার, তো আশা করি আমরা
বুঝতে পারলাম যে ইহসান কাকে বলে এবং ইহসানের মর্যাদা কি, এবং এটা কাদের বৈশিষ্ট্য, এটা কাদের বৈশিষ্ট্য বুঝতে পেরেছি কিনা? প্রিয় বন্ধুগণ, আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম ধারাবাহিকভাবে। একটি হচ্ছে ইসলাম, ইসলাম কাকে বলে, ইসলাম এর রকমগুলো কি কি, দলিল সহকারে আলোচনা করেছি। ঈমান কাকে বলে, ঈমানের রকমগুলো কি কি, সেগুলো দলিল সহকারে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে আমরা জানলাম ইহসান সম্পর্কে, ইহসান কাকে বলে এবং ইহসানের দলিল আমরা জানতে পেরেছি। এরপর যে একটা হাদিস উল্লেখ করেই আমরা এই প্রসঙ্গটা শেষ করতে চাই। যেই হাদিসটিতে মূলত এই তিন প্রকার দ্বীনের যে তিনটি স্তর সবগুলো বর্ণিত হয়েছে। এই হাদিসটি আমরা হয়তোবা আরো আগে বহুবার শুনে থাকতে পারি। সেই হাদিসটি হচ্ছে হাদিসে জিবরিল নামে পরিচিত। হাদিসে জিবরিল মানে জিবরাইল আলাইহিস সালামের হাদিস। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সম্মানিত আলেমগণ এই হাদিসটি প্রায় সকল হাদিসের কিতাবেই উল্লেখ করেছেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটা প্রায় সকল হাদিসের কিতাবেই উল্লেখ করেছেন, কারণ এই হাদিসের মধ্যে দ্বীনের সবকিছু চলে আসছে। দ্বীনের সবকিছু চলে আসছে। দিন মানে ইসলাম, দিন মানে ঈমান, দিন মানে ইহসান, এর বাইরে তো কোনো কিছু নাই দিন, ঠিক না? ঠিক, এর বাইরে কোনো কিছু আছে? তো এই হাদিসের মধ্যে তিনটেই এসে গেছে। আমরা হাদিসটা আলোচনা করে শেষ করতে চাই। প্রিয় বন্ধুগণ, হাদিসটি বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত শ্বশুর এবং মুসলিম জাহানের অত্যন্ত প্রতাপশালী শক্তিধর খলিফা, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং সুদীর্ঘ প্রায় 10 বছর শাসন করে মুসলিম বিশ্বের সীমানাকে দূর থেকে দূরে বহু দূর পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। সেই বিজয়ী মহাবীর শাসক খলিফাতুল মুসলিমিন, খুলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওমর, তুমি যে রাস্তা দিয়ে আসো শয়তান ভয়ে ওই রাস্তা দিয়ে আসে না, অন্য রাস্তা দিয়ে সে পার হয়ে যায়। যাই হোক, তো উনি বলছেন যে একবার আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম। কোথায়? এটা মদিনায়। মদিনায় মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম। তিনি ছিলেন, আর ওর সাথে অন্যান্য সাহাবীগণ ছিলেন। তো ইতিমধ্যে একজন আগন্তুক সেখানে আগমন করলো। সে কেমন ছিল দেখতে? তিনি বলছেন যে শাদীদু বায়াদি সিয়াব শাদীদু সাওয়াদি শা'r, তার কাপড় ছিল শ্বেত শুভ্র, পরিষ্কার পরিচ্ছন্ন, ধবধবে সাদা। তার চুল ছিল নিকষ কালো, মানে একজন টকবকে যুবক। চুল কার কালো থাকে? যুবকের। কাপড় হচ্ছে সাদা ধবধবে। তো এমন একজন আগন্তুক আগমন করলো। তো ওমর ইবনুল খাত্তাব বলছেন যে এই লোকটা যে আসলো, আমরা তো কেউ তাকে চিনতে পারলাম না, কোথা থেকে আসলো? অথচ মদিনা ছোট্ট একটা শহর, সবাই সবাইকে চেনে। সাহাবায়ে কেরাম সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসে থাকে, সব সময় তাদের কথাবার্তা উঠা বসা হয়। এই লোক কোথা থেকে আসলো? আচ্ছা, আসলো ভালো কথা, অবশ্যই তখন তো বিমানে চড়ে চলে আসে না, রকেটে চড়ে চলে আসে, বিষয়টা এরকম হতো না। উনি আসলে অবশ্যই ঘোড়াতে বা কোনো একটা তৎকালীন যে বাহনগুলো ছেড়ে আসছেন, ওনার শরীরের মধ্যে সে ময়লা আবর্জনা থাকবে, সফরের চিহ্ন থাকবে, কিছুই নাই, একেবারে ফ্রেশ ঝকঝকে তকতকে কাপড়, কোনো ধরনের শরীরে ময়লা আবর্জনা কিচ্ছু নাই, একেবারে মনে হচ্ছে বিমান থেকে নামছে এই মাত্র। যাই হোক, তো ওনারা একে দেখে অবাক হলেন, ঠিক কোথা থেকে আসলো কিছু বুঝতে পারলাম না। তো উনি সবাইকে অবাক করে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগিয়ে গেলেন এবং সবাই অবাক বিস্ময়ে দেখছেন এ কে, কি চায়। এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটু গেড়ে বসেছিলেন, উনি উনার সামনে হাঁটু গেড়ে ডাইরেক্ট বসে পড়লেন। বসে পড়ে তার হাত দুটো নিজের রানের উপরে রাখলেন, এভাবে সামনাসামনি বসে, শিক্ষক এবং ছাত্র যেভাবে বসে তিনি সেভাবে বসলেন। সবাই তাকিয়ে আছে, কি হচ্ছে, কি ঘটতেছে। এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে প্রশ্ন করা শুরু করলেন। তিনি বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, এই মুহাম্মদ
ইসলাম কাকে বলে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিজ যাকাহ ওয়া তাসুম রমাদান ওয়া তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম হচ্ছে তুমি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তুমি যাকাত দিবে, রমজান মাসে রোজা রাখবে এবং মক্কায় গিয়ে হজ করার যদি সামর্থ্য থাকে তাহলে হজ আদায় করবে। তো ওই আগন্তুক ব্যক্তি বললেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন, আপনি ঠিক বলেছেন। তখন উমর ইবনে খাত্তাব বলছেন, ফাআজিবনা লিযালিক, আমরা আশ্চর্য হলাম, প্রশ্নকারী প্রশ্ন করলো, উনি আবার সত্যায়ন করতেছেন, এটা কেমন কথা? যিনি প্রশ্ন করবেন উনি তো সত্যায়ন করার কথা না, উনি সত্যায়ন করতেছেন, আমরা আশ্চর্য হলাম। যাই হোক, দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আল ঈমান, হে মুহাম্মদ ঈমান কাকে বলে আপনি আমাকে জানান, ঈমান কাকে বলে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান বলা হয় আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান বলা হয় তুমি বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি, ফেরেশতা মণ্ডলীর প্রতি, আসমানি কিতাবসমূহের প্রতি, নবী রাসূলদের প্রতি, আখিরাতের প্রতি এবং তকদির বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টি জিনিসের প্রতি বিশ্বাস রাখবে। উনি বললেন, সাদাক্তা। প্রশ্নকারী বলছে, আপনি ঠিকই বলেছেন। তো যাই হোক, গেল। এবার তৃতীয় প্রশ্ন করছেন যে মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, যে হে মুহাম্মদ তুমি আমাকে বলো ইহসান কাকে বলে? তখন তিনি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান বলা হয় তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ অথবা আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। উনি বলেন, আপনি সত্য বলেছেন। যাই হোক, এবার চতুর্থ প্রশ্ন করছেন, মাতা সাআহ, কিয়ামত কখন হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মাল মাসউল আনহা বিআ'লামা মিনাস সাইল, প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারীর থেকে বেশি কিছু জানে না। প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারীর থেকে বেশি জানে না, অর্থাৎ আমি যেমন জানি না আপনিও জানেন না, এটা কারো জানার কথা নয়। তো উনি বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, তাহলে কিছু কিয়ামত আলামত সম্পর্কে আমাকে বলেন। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে কিয়ামত আলামত হচ্ছে আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া তারাল হুফাতাল উরাতাল রুআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে তুমি দেখতে পাবে কিয়ামতের আগে যাদের পায়ে জুতা ছিল না, যাদের পরনে পোশাক ছিল না, মানে খুবই হতদরিদ্র টাইপের, যারা ছাগল চড়াতো, তারা বিশাল উঁচা উঁচা বিল্ডিং করতেছে এবং বিল্ডিং বানানোর ক্ষেত্রে প্রতিযোগিতা করতেছে কার বড় বিল্ডিং হবে। এবং তিনি বললেন, ওই আরেকটা কথা বাদ পড়ে গেছে, যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আগে এমন একটা পরিস্থিতি হবে যে দাসী জন্ম দিবে তার মনিবকে, দাসী জন্ম দিবে তার মনিবকে। এখানে দাসী জন্ম দিবে মনিবকে, কথাটা নিয়ে ওলামায়ে কেরাম অনেক ধরনের ব্যাখ্যা দিয়েছেন যে এটা মানেটা কি, দাসী আবার মনিবকে কেমনে জন্ম দেয়, তাই না? এটা একটু জটিল লাগতেছে না কথাটা? তো যাই হোক, আলেমরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে, তার মধ্যে একটা ব্যাখ্যা মোটামুটি প্রসিদ্ধ, সেটি হচ্ছে যে কিয়ামতের আগে এতটা যুদ্ধ বিগ্রহ হবে, এত বেশি মানুষ মারা যাবে এবং নারীদেরকে দাসী বানিয়ে বাজারে বিক্রি করা হবে, যে একজন মহিলাকে দাসী বানিয়ে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে, কিন্তু তার ছেলে সে বাজার থেকে দাসী কিনতে যে ওর মাকে কিনে নিয়ে আসছে, সে জানে না যে তার মা, তাকে কিনে নিয়ে আসছে, কিন্তু আদতে ওই দাসী হচ্ছে তার মা। তাহলে এখন কি হলো, ওই দাসী জন্ম দিয়েছে তার মনিবকে, মনিব হলো এখানে যে কিনে নিয়ে আসছে, আর দাসী হচ্ছে মা, কিন্তু সে জানে না যে তার মা। তাহলে এটা তার উদ্দেশ্য হলো যুদ্ধের বিভীষিকাময় অবস্থাটা তুলে ধরা। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলামতগুলো যখন বললেন, এবার প্রশ্ন উত্তর শেষ, উনি উঠে মসজিদ থেকে বের হয়ে গেলেন। এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাবকে বলছেন, দেখে আসো তো উনি কোথায় গেল।
তৎক্ষণাৎ ওমর ইবনে খাত্তাব মসজিদ থেকে বের হয়ে দেখতেছেন উনি আর নাই, উনি নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো একটু আগে যে এসেছিল সে কে? তখন তিনি বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি তখন বললেন, ইন্নাহু জিবরিল জাআকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। যিনি এসেছিলেন তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, সে আল্লাহর সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আমিন। তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য। সুবহানাল্লাহ। তিনি প্রশ্নোত্তরের মাধ্যমে দ্বীন শেখালেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কখন হবে, কিয়ামতের আলামতগুলো কি কি, প্রশ্নোত্তরের মাধ্যমে দ্বীন শেখালেন। এটা হচ্ছে হাদিস, এটাকে বলা হয় হাদিসে জিবরিল, জিবরিলের হাদিস। সাথী বন্ধুগণ, এই হাদিসের মধ্যে আলেমগণ অনেক ব্যাখ্যা দিয়েছে, অনেক কিছু শিক্ষণীয় এর মধ্যে আছে, অনেক কিছু শিক্ষণীয় আছে। এটা নিয়ে যদি পর্যালোচনা করতে যাওয়া যায় সেটা দীর্ঘ আলোচনা হয়ে যাবে। তাহলে মৌলিক শিক্ষা কি পেলাম এখান থেকে? আমরা মৌলিক শিক্ষা পেলাম দ্বীনের স্তর। প্রথম হচ্ছে ইসলাম এবং ইসলামের রকম সমূহ, দ্বিতীয় হচ্ছে ঈমান, ঈমানের রকম সমূহ, ইহসান, ইহসান কাকে বলে তার পরিচয়, সে সাথে কিয়ামত এবং কিয়ামতের আলামত সম্পর্কে কিছু আমরা জেনেছি। এখানে আমরা আরো কিছু শিক্ষণীয় পাই, যেমন প্রশ্ন উত্তর করা এটি একটা শিক্ষার মাধ্যম। আধুনিক শিক্ষা ব্যবস্থাতে এই প্রশ্ন উত্তরকে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলো, ছাত্র উত্তর দিল, অথবা ছাত্র শিক্ষককে প্রশ্ন করলো, শিক্ষক উত্তর দিল। এই প্রশ্ন উত্তরের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়। আরেকটি শিক্ষণীয় দিক হচ্ছে শিক্ষকের প্রতি আদব। হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসে তারপরে প্রশ্ন উত্তরের মাধ্যমে শিখেছেন। এখান থেকে শিক্ষকের প্রতি সম্মান, এই জিনিসটাও শেখা যায়, বোঝা যায়। আরেকটি জিনিস শিক্ষণীয় হচ্ছে, এখানে কিন্তু জিবরিল উনি কিন্তু জানতেন সবগুলো প্রশ্নের উত্তর, ঠিক না? ঠিক না? কেন বললেন যে আপনি সত্য বলেছেন? তিনি আগে থেকেই জানেন, তারপরে তিনি প্রশ্ন করেছেন। এখান থেকে বোঝা যায় যে কখনো কখনো আমি জিনিসটা জানি, জানার পরে শিক্ষককে যদি আমি প্রশ্ন করি, উদ্দেশ্য যদি এটা হয় যে আমি জানি একাই, কিন্তু হয়তো অন্যরা নাও জানতে পারে, আমি প্রশ্ন করার মাধ্যমে শিক্ষক যখন বলবে তখন অন্যরা সবাই কিন্তু জিনিসটা শিখে ফেলতে পারবে। এই উদ্দেশ্যে কেউ যদি জানা জিনিস আবারও প্রশ্ন করে, এতে দোষের কিছু না, এটা জায়েজ আছে। এখান থেকে এটাও শিক্ষণীয় দিক পাওয়া যায়। যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা কথা লম্বা করতে চাই না। আশা করি আজকের আলোচনা থেকে আমরা ইহসানের সংজ্ঞা এবং এই দ্বীনের যে স্তরগুলো সে সম্পর্কে জিবরিল আমিনের সেই সুন্দর হাদিসটি আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীন সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করতে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।